আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। ক্লাচ প্রবলেম গাড়িটা এসেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই হলো গাড়িটার ক্লাচ প্রবলেম, এটার এখন কাজ করা হবে। তলায় টেকনিশিয়ান অলরেডি লেগে গেছে কাজের জন্য, পুরোপুরি চলছে। তোমরা দেখতেই পাচ্ছ বড় গাড়ি আইচার 30-18 গিয়ার বক্স খোলা হবে। কেবিন তোলা হলো, কেবিন তুলে এখন কেবিনের ওখানে ঢুকবো। ওখানে কটা বোল্ট আছে, গিয়ার বক্স বোল্ট দেখাচ্ছি তোমাদেরকে। 4টে বোল্ট খুলতে হবে। এই হলো গিয়ার বক্সের বোল্ট, যখন খুলবো তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, গিয়ার বক্সটা খোলা হবে। সবাই আছে নিচে, আমি উপরে এসেছি। এই বোল্টগুলো খুলতে হবে। দেখো তোমাদেরকে আরও আস্তে আস্তে সব ভিডিওটাই দেখাবো খোলা। আরে কিচ্ছু হবে না, লে লাগানো আছে, লে বোল্ট খোলা হচ্ছে এখন গিয়ার বক্সের। গিয়ার বক্সের টপ চাপা এটা খোলা হচ্ছে, কারণ টপ চাপা না খুললে সামনে যে টেল পাইপ আছে সাইলেন্সারে আটকে যাবে। তার জন্য গিয়ার বক্সের টপ চাপা খুলতে হচ্ছে। চাপা খুলতে গেলে আর জায়গাটা বহুতই শর্ট, এতটাই শর্ট যে আমাদের কাজ করতে কষ্ট হয়। সাইডটাও খুব অল্প জায়গা, সাইড তোমরা দেখতেই পাচ্ছ। টপ চাপার 8খানা বোল্ট খুলতে খুবই কষ্ট, কারণ উপরে বেশি জায়গা নেই। আর স্ক্রুড্রাইভার দিয়ে তারপরে ডায়াল পিন চালাতে হয়, তাই খোলা হচ্ছে। দেখো তোমরা, আশা করি তোমাদের ভালোও লাগবে ভিডিওটা। এত দিয়ে ঠোকা হচ্ছে স্ক্রুড্রাইভারে যাতে গ্যাপ হয়, গ্যাপ হয়ে গেলে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে তোলা হবে। হচ্ছে উঠে এসেছে, একটু চাপ দিতে হবে বেশি, তাহলে উঠে আসবে। না ভাই, আমি এবার আর বসতে পারছি না, পোঙা গরম হয়ে যাচ্ছে। প্রায় উঠে এসেছে। আরে ডায়াল পিনটা আটকে আছে, উঠে গেল। সাইড করতে হবে, নাহলে নামাতে গেলে এই যে টেল পাইপটা দেখতে পাচ্ছ, এই টেল পাইপটা আটকে যাবে, বক্স নামবে না। পিছন সাইডটা দেখাচ্ছি তোমাদেরকে। নিচে জগ লাগানো হচ্ছে হাউজিংয়ে সাপোর্ট দেওয়ার জন্য, যাতে গিয়ার বক্স খোলার পর যখন টলি ধরে গিয়ার বক্স টানা হবে প্রেশার কম পড়ে। দেখতে পাচ্ছি টলি লাগানো হয়েছে, বড় গিয়ার বক্সের জন্য টলি লাগানো হয়েছে। ঠিকঠাক করে সাজিয়ে নেবে গাড়িটা গিয়ার বক্সের নিচে, না হলে গিয়ার বক্স ডিসব্যালেন্স হতে পারে। সাবধান বজায় রাখবে। প্রায় আমরা ঠিকঠাকভাবে লাগানো হয়ে গেছে, নামানোর প্রস্তুতি চলছে। এই যে আস্তে আস্তে গিয়ার বক্স হাউজিংয়ে গ্যাপ করা হচ্ছে, দেখতে পাচ্ছ। আসছে আস্তে আস্তে ডাউন করো, আছে সাইডে। জায়গাটা খুব শর্ট, জন্য অসুবিধা হচ্ছে কাজ করতে আমাদের। এখন BS6 গাড়ি,
জায়গা অনেকটা শর্ট দিয়েছে গিয়ার বক্সে 30-60 ওটা তুলে দিলে কি বেরোবে খানিকটা? গাড়ির গিয়ার বক্স আমরা নামাচ্ছি হ্যাঁ দাঁড়া, বেঁধে যাবে, বেঁধে যাবে। গ্যাপ হয়ে তোল না, গেছে দেখ না ওই দড়িটা চাকিয়ে তোল ওপরে ওটা। লাগানো চলছে। বেঁধে যাবে, এখানটা বেঁধে যাবে। বেঁধে গেছে, এমনি ইয়ে করতে হবে। তাহলে ইয়ে করো, ডাউন করো। আরে দড়ি ছেড়ে দিয়ে এই নিচেই তো ইয়ে হয়ে যেত, ওই তো ঝুলে যেত। ক্লাচের প্রবলেম আর পাইপটা আছে এবার চোট করতে সেটা না তোমাদেরকে পারলে দেখাবো তুমি ডাউন করো না। প্রায় গ্যাপ ওই, হয়ে এই গেছে। শোনো, শোনো। শোনো, শোনো। আস্তে আস্তে পাইপটা? down হচ্ছে, না, ওই দড়িটা, দড়িটা। সাইডটা একটু গ্যাপ দেখ ভাই, হবে? যাতে ঠিকঠাকভাবে নেমে যায় আর কোনো কিছু না ড্যামেজ জানি না হয় তার জন্য গ্যাপ করে লাগানো ডান। হচ্ছে ওই চুপ করে থাক। 24 নিয়ে আয়, 24। পাইপ খুলতে চাই? মানে অনেকটাই গ্যাপ হয়ে গেছে পছন্দ? ও, প্রেশার দেবো? প্লেট এটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হলো প্রেশার প্লেট ক্লাচে প্রেশার তৈরি করা হয় ফ্রাইওয়েল প্রেশার প্লেট হালকা থাকে নতুন। আরে স্প্রিং ভেঙে গেছে প্লাস আর ও ইয়েও বুঝে গেছে। প্রেশার প্লেটের হিট হয়ে গেছে ফ্রাইওয়েলও হিট হয়ে গেছে আর ডিস্ক খেয়ে গেছে প্লাস স্প্রিং ভেঙে গেছে 5-6